সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে নিহত হয়েছে একই পরিবারের 4 জন। শনিবার রাত 3:15টার দিকে গোলাপগঞ্জের 7 নম্বর লক্ষণা বন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রিয়াজ উদ্দিন ও তার স্ত্রী, ছেলে ও মেয়ে। প্রথমে 3 জনের লাশ উদ্ধার হলেও পরে দীর্ঘক্ষণের নিখোঁজ রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দর্শক, টিলা ধসে হতাহতের বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত পুরকায়স্থ। নাজাত, সিলেটের গোলাপগঞ্জে যে টিলা ধসের ঘটনা ঘটেছে সেখানে 4 জন নিহত হয়েছেন, বিস্তারিত জানাবেন সেখানকার অবস্থা। হ্যাঁ, যেমনটি বলছিল, সিলেটের গোলাপগঞ্জে কিন্তু একই পরিবারের 4 সদস্যের মৃত্যু হয়েছে। টিলা ধসের কারণে কিন্তু গত কয়েকদিন ধরে যে সিলেটে ভারী বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু সিলেটের টিলা ধসে একটা সংখ্যা ছিল, কিন্তু এই সংখ্যায় কিন্তু আজকে সত্যি হলো। এই গোলাপগঞ্জের যে লক্ষণ প্রসাদ যে ইউনিয়ন আছে সেই এলাকায় একই পরিবারের 4 সদস্যর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন পুরুষ, 2 জন শিশু এবং একজন মহিলা রয়েছেন। আমরা যেমনটি জানি, রাত 3:30টার দিকে এই যে হঠাৎ করে আসলে এই টিলা ধসের ঘটনাটি ঘটে, যার ফলে কিন্তু একই পরিবারের কিন্তু 6 জন সদস্য ছিলেন, যেখানে 2 জন কিন্তু তারা বের হতে পেরেছেন এবং বাকি 4 জন কিন্তু বের হতে পারেনি, যার ফলে কিন্তু বাকি 4 জনের কিন্তু মর্মান্তিক একটা মৃত্যু হয়েছে। প্রশাসন কিন্তু বলছে যেটি তারা উদ্ধার তৎপরতা চালিয়েছে সকাল 8টা পর্যন্ত, তারপরে কিন্তু উদ্ধার কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। আমি কথা বলেছিলাম এখানকার গোলাপগঞ্জ ইউনোর সাথে। ইউনো যেটি বলেছেন, তারা কিন্তু গত কয়েকদিন ধরে মাইকিং করেছেন টিলা ধসের কারণে এই এলাকার মানুষকে কিন্তু টিলার কাছ থেকে সরে যাওয়ার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই নির্দেশনাটি শুনেনি, যার ফলে কিন্তু আজকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এমনটি তারা বলেছেন। এই ছিল কিন্তু আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর, যে টিলা ধসের যে সর্বশেষ খবর সেটি আমার কাছে এই পর্যন্তই ছিল। নাজাত, আপনাকে ধন্যবাদ।